দেখো তো বন্ধুরা, আমার মতো কারা কারা এভাবে প্রদীপের বাসন, ঠাকুরের বাসন মেজে এরকম চকচকে করে তারপর ঠাকুর সেবা করো। আজ কিন্তু আমি সব বাসনগুলো খুব সুন্দর করে মেজে নিয়েছি। আরও অনেক বাসন আছে, সেগুলো আমি দেখাইনি। দেখো, মাজলে খুব পরিষ্কার হয় না, ঠাকুরের বাসনগুলো দেখতে ভালো লাগে। তারপর আমি রান্না করতে চলে এসেছি ঠাকুরের কাজকর্ম সেরে। এই দেখো আমার আজকে কী কী রান্না হবে: পটল ভাজা, সবজি তরকারি, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর টমেটোর চাটনি। এই রান্নাটা আমি আজকে করব। না, আজকে না, সরি, আমি কালকে রান্নাটা করেছিলাম, সেটা তোমাদের কাছে আমি আজ দেখাবো। মাছের ঝোলটা আমি কেমন রান্না করব। আমি কিন্তু আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে, আবার একটা অন্নপ্রাশন বাড়িতে আজকে মৎসবে নেমন্তন্ন আছে, তাই আজকে খেতে যাব। আমি এটা কালকে রান্না করেছিলাম, তাই ভিডিও করে রেখেছি তোমাদের দেখাবো বলে। যে কোনো একটা তো ভিডিও দিতে হবে, কি দেব খুঁজে পাই না। আর তোমরা সবাই সাথে থাকো, আমরা যেন একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে পারি। সবাই সবাইকে ভালোবাসা দেব, ভালোবাসা নেব। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, আলুটাকেও লাল লাল করে ভেজে নিলাম, আর মাছটাকেও তো ভেজে রেখেছি। এবারে আমি এখানে সরষা তেল ব্যবহার করছি। তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি মিক্সিতে, ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ওটাকে নাড়তে থাকবো। একটু লাড়া হয়ে গেলে ওটা আমি এবারে টমেটো অ্যাড করছি। আজকে আমি টমেটো পেস্ট করিনি ওর সঙ্গে, এমনি টমেটো দিয়েছি। এরপরে এক এক করে গুঁড়ো মশলা আমি এতে দেব। মশলাটা আমার হতে থাকবে। আমি গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রেখেছি। আমি কিন্তু গ্যাসে রান্না করি, আমার এখানে উনুন করার জায়গা নেই, তাই আমি গ্যাসে রান্না করি। এবারে আমি হলুদ দিলাম, নুন আর লঙ্কা দিয়ে এবারে আমি ভালোভাবে মশলাটাকে কষতে থাকবো। মশলাটা ভালোভাবে এখানে আমি হালকা জল ব্যবহার করেছি, কেননা গুঁড়ো মশলা ব্যবহার করলাম তো, তাই আমি মশলাটা ভালোভাবে কষার জন্য হালকা জল ব্যবহার করেছি। দেখো, নুন দেওয়ার কারণে আমার টমেটোটাও গলে গেছে, মশলাটা কিন্তু অনেকটাই ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবারে আমি ভালোভাবে মশলাটা কষা হয়ে গেলে ফুলকপি আলু যে ভেজে রেখেছি সেইটা দিয়ে দেবো। দিয়ে ওটাকেও আবার ভালোভাবে একটু কষবো, যাতে ফুলকপির যে একটা জল থাকে ওই জলটা যাতে না থাকে, বের না হয়। ভালোভাবে আমি মশলাটা কষা হয়ে গেলে আমি কিন্তু এতে গরম জল ব্যবহার করব। তাই আমার দেখো মশলাটা এইভাবে আমার কিন্তু কষা হয়ে গেছে। ফুলকপি আলুটা নিচে কিন্তু আমার একটুও লাগিয়েও নি, আর জলও নেই। ওদিকে আমি গরম জল করতে বসিয়েছি, ওই জলটা আমি এতে দিয়ে দেবো। হয়ে গেল আমার ফুলকপি আলুর ঝোল। তোমরা সবাই রান্না করো, মেয়ে মানেই রান্না করতে জানে, কাউকে রান্না শিখিয়ে দিতে হয় না, মেয়েরা সব কিছুই জানে। অনেক ছেলেরাও জানে, কিন্তু আমার বাড়িতে ছেলেরা কেউ কিছু জানে না ওগুলো। দেখো, আমি ঝোল ফুটে যেতে মাছ তুলে দিলাম এতে। আমার বাড়িতে আজকে কালবোস মাছ নিয়ে এসেছিলো, বড় কিন্তু মাছটা বেশ। এই হচ্ছে আমার ঝোলের কালার। শুভ দুপুর সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক